নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। সকালবেলায় কিন্তু দেখো ময়ূরের দর্শন হয়ে গেল। আমি ছাদের পরে এসেছিলাম, তখন এই ময়ূরটা না অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছিল। তা ময়ূর দেখতে না আমার কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করো। আর আজকে আমি কিছু বড় বড় ইউটিউবারদেরকে নিয়ে কিছু বলতে চাই, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। স্নান টান সব করে নিয়েছি, আর এই যে ফ্রায়েড রাইস করেছি, দেখো এই যে ফ্রায়েড রাইস করেছি। আর এখন এই যে পরোটা বানাবো, ছেলেকে একটু ডাক্তার কাছে নিয়ে যাবো। তো তা ওখানে তো আজ এখন তো খুব গরম, তা ওখানে যদি অনেক সময় লেগে যায়, যার জন্যে দুপুরে খাবার দাবার রুটি নিয়ে যাবো, ওই পরোটা নিয়ে যাবো, আর আচার নিয়ে যাব, আর আমার ছেলের জন্য একটু ফ্রায়েড রাইস নিয়ে যাব। আর আমাদের গোপাল সোনাকে না একটা বাড়িতে রেখে যাব, একটা মাঝির কাছে। কি বলতো, এত গরমে কিন্তু ওকে নিয়ে যাব না, কেন ওকে নিয়ে কোথায় রাখবো, ওর গরম লাগবে। ওর খাবার দাবার দিয়ে রেখে যাব, মাঝি খাইয়ে দেবে, মাঝিদের বাড়ি থাকবে। এখন রান্না বান্না করি, পরোটা বানাবো। ময়ূর উপরে আওয়াজ করেই যাচ্ছে, ক্যা ক্যা করছে। আর এদিকে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব, যার জন্য কিন্তু সকাল সকাল উঠে ঘরের সব কাজবাজ করে নিয়েছি। আর একটু রান্না বান্না করে নিয়ে যাব, কেন বলো তো, অনেকটা গরম তো। তো এত গরমে তো বাড়িতে আসতে পারবো না। ভাবছি ডাক্তার যতক্ষণ না আসবে ততক্ষণ ওখানে বসে থাকবো আর খাওয়া দাওয়া করে নেবো। আর আমার অত সকাল সকাল না একদমই খিদে পায় না, যার জন্য নিয়ে যাব সঙ্গে করে পরোটা, আর আমার ছেলের জন্য একটু ফ্রায়েড রাইস, সেগুলো ওখানে বসেই খেয়ে নেবো। আর এত গরম, রাস্তায় কিন্তু দুপুরবেলায় একদমই আসা যাবে না। ভাবছি ওইখানে পার্ক আছে, পার্কে বসে টসে তারপরে বিকালবেলায় যখন একটু রোদ্দুর কম হবে তখন আমরা চলে আসব, সেই প্রিপারেশান নিয়েই কিন্তু যাচ্ছি। আর পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা কিন্তু আজকে আমি 3 রকমের বানিয়েছি, ট্রায়াঙ্গেল, স্কোয়ার আর রাউন্ড, 3 রকমের বানিয়ে নিয়েছি। আর কোথাও গেলে কিন্তু দেখবে রুটি নিলে রুটিটা অতটা ভালো লাগে না, আর পরোটা বানিয়ে নিলে পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকে। আর ভাত ভাবছি নিয়ে যাব না, কেন বলো তো, বেশি গরমে আবার ভাত দেখবে অনেকক্ষণ কিন্তু থাকে না, তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। যার জন্য আমার ছেলের জন্য একটু ফ্রায়েড রাইস করেছি, ও খাবে। ও তো আবার ভাত না হলে একদমই হয় না, আর যদি ভাত সেরকম গরমে খারাপ হয়েও যায় ও পরোটা খেয়ে নেবে, যার জন্য পরোটা নিয়ে যাচ্ছি। আর দেখবে ভাতটা তাড়াতাড়ি খারাপ হয় কিন্তু রুটি খারাপ হয় না। আর বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকে দেখবে বলে যে যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু কমেন্ট করলে কমেন্টের একদমই রিপ্লাই দেয় না। আর যখন কেউ বড় ইউটিউবার হয়ে যায় তখন দেখবে তার অনেক ঘ্যাম হয়ে যায়, তারা কিন্তু কোনো কমেন্টে উত্তর দিতে চায় না। কিন্তু সেরকম কিন্তু কিছুই না। আমি যে এপি ব্লগ, এমএস ব্লগ, তারপর রিয়েল ব্লগার মাম্পি, এই যে দিদিভাইগুলো আছে, এনারা তো অনেক বড় মাপের ইউটিউবার। আমি এনাদের ভিডিও যতবার দেখেছি, যতবার কমেন্ট করেছি, দিদিভাইরা কিন্তু আমার সব কমেন্টের অ্যান্সার দিয়েছে। আর দিদিভাইরা কিন্তু খুব ভালো, অত কিন্তু মনে অহংকার নেই। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। এই যে রাস্তায় খুব গরম তো, যার জন্য একটু এখানে দাঁড়িয়ে জল টল খেয়ে নিচ্ছি। আর এই মন্দিরের পাশে একটা পুকুর রয়েছে, আর এখানে দেখো বট গাছটা, এটাকে পুজো করে। পাশেই কিন্তু হবন কুণ্ড রয়েছে, এখানে হবন করে যখন মন্দিরে পুজো টুজো হয়। এটা কিন্তু বড় একটা হনুমান মন্দির। এখানে খুব গরম লাগছিল তো আমাদের, মানে গাড়িতে যেতে, যার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। আর মে, জুন আর জুলাই, এই 3টে মাস কিন্তু আমাদের রাজস্থানে অতিরিক্ত গরম পড়ে, আর খুব লু চলে। লু মানে হলো গরম হাওয়া, এত গরম হাওয়া মনে হয় যেন পাখা দিয়ে কেউ গরম হাওয়া দিচ্ছে। যার জন্য পুরো ওড়না দিয়ে না মুখ টুক ঢেকে এসেছিলাম। আর আমি রোদ্দুরে একদমই দেখতে পাই না, কানা মানুষ তো, যার জন্য চশমা নিয়ে এসেছি। আর গরমে কষ্ট হয়ে গেছে। একটা বেলের দোকান দেখেছি, ভাবলাম একটু বেলের শরবত খেয়ে নিই। আর দেখেছো আমি কিন্তু গরমে মুখ টুক ঢেকে রেখেছি, তবুও কিন্তু আমার মুখ হয়ে গেছে। কি করব বলো, এত গরমে তো ঘর থেকে বেরানোর অভ্যাস নেই। এখন মজবুরিতে তো আসতেই হবে, আর কি করা যাবে। তাই আমরা 3জন কিন্তু এক এক গ্লাস নিয়ে নিয়েছি বেলের শরবত। আর বেলের শরবতটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর আমার সোনাকে নিয়ে তো ডাক্তারের কাছে যাব, আর জানো তো খুব একটা বিপদের মধ্যে আছি। ভগবান যেন এরকম বিপদের মধ্যে কাউকে না ফেলে। অন্য কোনো রোগ দেখবে ডাক্তার দেখালে কিন্তু ঠিক হয়ে যায়। আর আমার ছেলের এমন একটা মানে অসুবিধা রোগ হয়েছে, সে রোগ মানে খুবই কম মানুষের হয়, আর আবার ঠিক হতেও চায় না। কিন্তু ডাক্তার তো বলেছে যে ঠিক হয়ে যাবে, এখন দেখি। আর আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে কিন্তু খুব ভিড়। আর ডাক্তারটা কিন্তু অনেকটা বয়স্ক তো, যার জন্য ওনার অনেক এক্সপিরিয়েন্সও আছে।
যার জন্যে ওনার কাছে এসেছি। ডাক্তাররা কিন্তু হরিয়ানার ডাক্তার, রাজস্থান থেকে হরিয়ানায় চলে এসেছি ডাক্তার দেখাতে। আর এই যে হরিয়ানা যে ডাক্তার মানে আছে, সে ডাক্তারগুলো কিন্তু খুব ভালো। তারপরে সেখান থেকে চাচা এসেছিলো, আর চাচা আমাদেরকে বাড়িতে, ওনাদের বাড়িতে নিয়ে এসছে। বলছে এত এত রোদ্দুরে বাড়িতে যাওয়ার কোনো দরকারই নেই, তোমরা চলো আমাদের বাড়িতে। তারপরে চাচা কিন্তু জবরদস্তি নিয়ে এসছে। আর আমি কিন্তু জানি না যে চাচা আসবে, আমার বর ওনাকে আসতে বলেছিল। তাহলে কিন্তু আমি রুটি মুটি কিছুই বানিয়ে আনতাম না, কেননা চাচার বাড়িতে আসবো, আমি রুটি কেন বানিয়ে আনবো? শুধু শুধু আমার বরের জন্য কিন্তু এটা হলো। আর আমার অনেক কষ্ট করে আমি রুটি পরোটা সব বানিয়ে নিয়ে এসেছি। তা চাচা আবার শিমলা মির্চ মানে ক্যাপসিকামের সবজি বানিয়েছিল, সেগুলো দিয়েছে। এদিকে দেখো স্যালাডও বানিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করছে। চাচাদের বাথরুমটা না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এই যে বেসিনটা, এই বেসিন এরিয়াটা এত সুন্দর। দেখো নিচে একটা বক্স করা রয়েছে, সব জিনিস কিন্তু এর মধ্যে রেখে দিলে বাথরুমটা কিন্তু একদম ক্লিন থাকবে। আর আমাদের চাচা দেখো বাথরুমটা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখে। আর যে ওনাদের দুটো বাথরুম আছে, দুটো বাথরুমে কিন্তু গিজার আর ছোট্ট একটা পাখা লাগানো রয়েছে, মানে ফ্রেশ হওয়ার সময় কারোর কিন্তু একদমই গরম লাগবে না, পাখার হাওয়া খাবে। পাখাটা দেখো কত সুন্দর ছোট্ট। আর এপাশে একটা জানলা মতো বানিয়ে দিয়েছে, তাহলে কিন্তু সুন্দর আলো আসবে বাথরুমের মধ্যে। আর বাথরুমটা কিন্তু একদমই স্যাঁতসেঁতে না, সুন্দর কিন্তু আলো আসে এর মধ্যে। আর দেখবে যে বাথরুমে আলো বাতাস আসে, সেই বাথরুমে কিন্তু একদমই গন্ধ আসে না। আর এই যে আমার সোনা বসে বসে এখন টিভি দেখছে, ওর না টাইম পাস হচ্ছে না। কেন বলো তো, বাড়িতে তো কোনো বাচ্চা নেই, শুধু আমাদের চাচা আর চাচি থাকে। আর চাচি তো স্কুলে গেছে, আর আমরা তো তিনজনেই রয়েছি বাড়িতে। আর চাচিদের জানলা দিয়ে দেখো কত সুন্দর মানে পাশের বিল্ডিংগুলো দেখা যায়। এখানে কিন্তু বড় একটা জায়গা ছিল, সেটা কিন্তু সবাই কিনে দালালরা তারপরে এর প্লট বানিয়ে বানিয়ে এরকম ফ্ল্যাট বানিয়ে রেখে দিয়েছে। প্লট কেটে তারপর ফ্ল্যাট বানিয়ে সেগুলো বেচে দিয়েছে। আর দুপাশেই কিন্তু ওনাদের দুটো জানলা রয়েছে ঘরের মধ্যে, দেখো কত সুন্দর। এখনও কিন্তু পাশের জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে পরে আবার বিল্ডিং বানাবে। আর এত গরম যে দেখো সবাই কিন্তু কাপড় দিয়ে রেখেছে। বসে রয়েছি আর টিভি চলছে, আর ওরা ওই ঘরে চাচাটির সঙ্গে গল্প করছে, আর আমি একা একা এখানে বসে রয়েছি। কি বলতো, আমাদের চাচি একটু পরে আসবে, 2টোর সময়। চাচি স্কুলে পড়াতে গেছে তো, আসতে সময় লাগবে, তাই বসে রয়েছে। চাচি আসলে চাচির সঙ্গে কথা বলে তারপর বাড়ির দিকে যাব। আর এই ঘরটা থেকে আছে, দুই পাশে কিন্তু জানলা আছে, এ পাশে একটা জানলা আর সামনের দিকটা আছে, যার জন্য কিন্তু ঘরটার মধ্যে একটু না অন্ধকার নেই, পুরো মানে লাইট ছাড়াই কিন্তু পুরো ঘরে দেখো আলো আলো হয়ে গেছে, লাইটের কোনো দরকার নেই, ঘরটা এমনি সুন্দর আলো হয়ে গেছে, মানে লাইট ছাড়াই ঘর আলো। আর দেখো কত সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে, তাই না? তারপরে চাচি অনেক বলেছিল থাক থাক, তা আমরা বলছি না চাচি, আমাদের লাড্ডু গোপাল বাড়িতে রয়েছে, যার জন্যে আমরা চলে যাচ্ছি। আর চাচি বলছে থাকলে কিন্তু খুবই ভালো হতো, তাই আমি বলছি পরে আমরা একদিন আসবো। তা বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, আমিও কিন্তু তাদেরকে সাপোর্ট করি। আর এই যে আমাদের চাচা চাচি এখন আমাদের বিদায় জানানোর জন্য চলে এসছে, আর সূর্যও কিন্তু ডোবা ডোবা ভাব চলে এসছে। কী বলো তো, রোদ্দুর যখন না থাকে তখন কিন্তু বেরানোই ভালো। তারপরে এই যে চলে এসছে আমরা আমাদের মার্কেটে, আমাদের রাস্তায় কিন্তু 1 ঘন্টা লেগেছিল। আমরা পুরো দিল্লি জয়পুরের যে হাই রোড আছে সেই হাই রোড দিয়ে চলে এসেছি। আর রাজস্থান থেকে আমরা গেছি হরিয়ানায় আমার ছেলেকে ডাক্তার দেখাতে, ওখানে কিন্তু ভালো ডাক্তার আছে। আর এক ডাক্তার আছে আমাদের ওখানে জয়পুরে, কিন্তু সেখানে তো যেতে অনেক সময় লাগবে, 3 ঘন্টা রাস্তা, যার জন্য সেদিকে আর যাইনি। আর এখন আমার বর সবজি কিনছে। বাড়ি থেকে কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এইমাত্র হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমাদের গোপাল সোনার জন্য রান্না করলাম আর আমার ছেলের জন্যে। আর চাচি জানো তো আমাদের এত কিছু খাইয়েছে যে আমাদের আর খিচেড়িতে কিছু নেই। চা খাইয়েছে, কোল্ড ড্রিঙ্ক খাইয়েছে, তারপরে আসার আগে ম্যাঙ্গো জুস খাইয়েছে, আবার চুরমা খাইয়েছে 1 বাটি, একদম পিওর ঘি দিয়ে চুরমা খাইয়েছে। তারপরে আর কি ও পিওর মানে দই দিয়ে একদম পিওর লস্যি খাইয়েছে। অনেক কিছু খেয়েছি, যার জন্যে পেট মেট সব ভরা রয়েছে। আর এখন আমাদের গোপাল সোনাকে তো নিয়ে যায়নি, কেননা বাইরে খুব গরম ছিল, যার জন্য গোপাল সোনাকে আমাদের একটা মাঝি আছে, মাঝির বাড়িতে রেখে গেছিলাম, ভাতটার দিয়ে মাঝি ভাত খাইয়ে দিয়েছিল, ওনাদের বাড়িতে ছিল। আর আমার ছেলে, আমি আর আমার বর, আমরা 3 জন তো গেছিলাম। তারপরে ওই যে ওনাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই গোপাল সোনার জন্য এখন আমি আর আমার বর তো খাবো না, আমাদের পেট ভরা রয়েছে, আমি খেলে হয়তো 1 মুঠ খাবো,
আর গোপাল সোনার জন্য আর আমার ছেলের জন্য আলু সেদ্ধ আর বেগুন পোড়া করেছি। ওরা দুই ভাই খাবে, আমার ছেলের আবার ভাত না খেলে পেট ভরে না, তো যার জন্যই দেখো বেগুন পোড়া টোড়া সব করছি। এখন রাত্রেবেলায় তো বাচ্চা কাচ্চাদের না খাওয়ালে তো হবেই না, যার জন্য এখন রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়াবো। আর জানো তো যাবো না চাচিদের বাড়ি, হ্যাঁ চাচা চলে এসছে। এখন চাচা বলছে কি না আমাদের বাড়িতে কখনো যাওনি, তোমাদের যেতেই হবে। তারপরে চাচি আবার স্কুল থেকে ফোন করে বলেছে যে ওরা যেন না যায়, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ যেন না যায়, আমাদের বাড়িতে নিয়ে এসো। তারপরে সেখানে গেছিলাম, ভালো গোপাল সোনাকে যদি নিয়ে যেতাম না, গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে গেলে আমরা থাকতাম আজকে। আর আমার বর তো বলেনি যে চাচাকে আমি বলেছি যে আমরা ডাক্তার কাছে যাচ্ছি, তাহলে চাচা আসবে, যদি জানতাম আমি তাহলে আমি গোপাল সোনাকে নিয়ে যেতাম আর আজকে থাকতাম ওনাদের বাড়িতে। তা আমাকে তো বলেনি আমার বর যে চাচা আসবে, তাহলে আমি আগে জানলে আমি নিয়ে যেতাম গোপাল সোনাকে, তাহলে আজকে থেকে আসতাম চাচিদের বাড়ি। জানো কি সুন্দর জায়গা, আমার না খুব মন লেগেছে। দেখি পরে আবার একদিন যাব। বেগুন পোড়াটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন বাচ্চাগুলোকে দিয়ে দেবো। দুই বাচ্চা ভাত খাবে। আর এই যে দেখো একজন চলে এসে হাত পা ধুয়ে এখন টিভি দেখছে। আর আমাদের গোপাল সোনাকেও নিয়ে এসেছি মাঝিদের বাড়ি থেকে। আর আমার চাচি কিন্তু আমাকে একটা চুড়িদার দিয়েছে, আমি বারণ করেছি চাচি কিছু দিতে হবে না, তবুও চাচি বলছে না তুই নিয়ে যা, বাড়িতে কোনো মেয়ে আসলে তাদেরকে দিতে হয়। আর জানো তো রাজস্থান হরিয়ানার কিন্তু একটা মানে নিয়ম আছে, বাড়িতে কোনো মেয়ে আসলে তাকে কিন্তু কিছু না কিছু দিতেই হয়। আমি নেব না, জোর করে আমাকে দিয়েছে। আর চুড়িদারের প্যান্টটা কিন্তু খুব সুন্দর। চাচি কিন্তু খুবই ভালো, জানো না শুধু আমাকে বলে না সবাইকে কিন্তু খুব ভালোবাসে। আর ওনারা কিন্তু আমাদের নিজেদের কিন্তু কেউই না, তবুও দেখো পুরো নিজেদের মতো। আর ওনারা কিন্তু খুব ভালো মানুষ, চাচাও যেরকম ভালো আমাদের চাচিও কিন্তু খুব ভালো। আর দেখো যে ভালো তাকে তো ভালো বলতেই হবে, তাই না? আর আমাদের চাচি যখন কাউকে কিছু দেয় তখন কিন্তু একদম খারাপ জিনিস দেয় না, ভালো জিনিসই দেয়। আর চুড়িদারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর দেখো কত সুন্দর নিচে বর্ডার দেওয়াও রয়েছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।